স্টাডিনেস 2.0 তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে এইচএস 2025-26 সালের থার্ড সেমিস্টারের জিওগ্রাফি এর পেজ AC 26 এর নির্ভুল উত্তরপত্র দেওয়া হলো। সো গাইজ, লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট দেখে নিই, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। এদিকে ক স্তম্ভ দেওয়া আছে, কি আছে? প্যানথালাসা আছে, জোয়ারি বল, বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর গ্লোসোপটেরিস। তাহলে দেখে নাও এটা কোনটার সাথে কোনটা মিল হবে। এরটা তোমার মিল হয়ে যাবে চারেরটা অখণ্ড সমুদ্র। জোয়ারি বল এটা হয়ে যাবে ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ। তাহলে প্রথমে কি হয়ে গেল? প্রথমে 4 হলো, তারপরে 1, তারপরে দেখো বৈষম্যমূলক অভিকর্ষজ বল এটা হয়ে যাবে ভূখণ্ডের নিরক্ষরেখার দিকে সঞ্চরণ। তাহলে আমাদের মিলে গেল 1 সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে দেখে নাও 2 কোন উপযুগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? কোন উপযুগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? এটা হয়ে যাবে জুরাসিক। নেক্সট ধীর প্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা কোনটা হবে? দেখে নাও মৃত্তিকা বিপর্ষণ। 4 নম্বরে ছোট থেকে বড় অনুসারে কাস্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয়। 4 নম্বর এটা হয়ে যাবে, দেখে নাও সঠিক হয়ে যাবে এইটা, সিংহোল, ডোলাইন, উভালা, পোলজে। নেক্সট এরপর 5 নম্বরে হিমশিড়ির ট্রেড অংশে হিমবাহ গলাজল জমে তৈরি হয়, এটা হয়ে যাবে প্যাটার্নস্টার্ন হ্রদ। ঠিক আছে। নেক্সট 6 নম্বরে প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো। 6 নম্বরে এটা হয়ে যাবে, বি এরটা হয়ে যাবে 1 উৎপাটন, 2 অবঘর্ষ, 3 আচর। ঠিক আছে, চিত্রটা দেখতে পাচ্ছ। এরপর নেক্সট 7 নম্বরে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো। এটা হয়ে যাবে, দেখে নাও দেওয়া আছে বিবৃতি, দেওয়া আছে বিবৃতিগুলো পড়ে নিই। ক্যারিবিয়ান দ্বীপে সিঙ্কহোলগুলিকে ব্ল্যাক হোল বলে। নেক্সট কারণটা দেওয়া আছে, এই অঞ্চলে গভীর জলরাশি ও অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ে। দেখে নাও সঠিক অ্যান্সারটা হবে, এ তো ভুল হয়েছে, এ ভুল আছে। ক্যারিবিয়ান দ্বীপে সিঙ্কহোলগুলিকে ব্ল্যাক হোল বলে এ দেওয়া আছে, তাহলে এ ভুল এবং আর সঠিক। তাহলে দেখে নাও কোনটা হবে? ডি এরটা হবে সঠিক অ্যান্সার। এ ভুল, তবে আর হলো সঠিক। নেক্সট সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ ম্যাগ, এটা হয়ে যাবে স্ট্রেটাস। সত্য মিথ্যা নির্বাচন করো। সত্য মিথ্যা নির্বাচন করতে বলে দেওয়া আছে, বৃষ্টির ছায়া অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং ঘটে। 2 নম্বর দেওয়া আছে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে। আর নাম্বার 3তে দেওয়া আছে বৃষ্টির ছায়া অঞ্চলে স্ট্রেটাস মেঘের উৎপত্তি হয়। আর 4 নম্বর দেওয়া আছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে দেখে নাও কোনটা হবে। 1 এরটা তো ঠিক আছে, 2 এরটাও ঠিক আছে, পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল গড়ে ওঠে। 3 এরটাও ঠিক আছে, 4 এরটা ভুল আছে। তাহলে কোনটা হবে? 9 এর এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার হয় না তা হলো, এটা হয়ে যাবে, দেখে নাও রিভার্সিং থার্মোমিটার। নেক্সট ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 11 নম্বর দেখে নাও এটা কোনটা হবে? চুনময় প্রাণীজ অবশেষ, এটা হয়ে যাবে টেরোপড। চুনময় উদ্ভিদজ অবশেষ, এটা বিয়েরটা হয়ে যাবে সামুদ্রিক শৈবাল। সিলিকাময় প্রাণীজ অবশেষ, এটা হয়ে যাবে সি এরটা হয়ে যাবে রেডিওলারিয়ান। আর সিলিকাময় উদ্ভিজ্জ অবশেষ, এটা হয়ে যাবে ডায়াটম। তাহলে কোন উত্তরটা হয়ে গেল? 11 এরটা হয়ে গেল সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট 12 নম্বরে চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে, এটা হয়ে যাবে আটলান্টিক। ভারতের প্রথম ইকোসিটি কোনটি? 13 নম্বরে এটা হয়ে যাবে, দেখে নাও কুদ্রেমুখ, কর্ণাটক। নেক্সট 14 নম্বরে প্রদত্ত খাদ্যজাল চিত্রটিতে খাদ্য শৃঙ্খল রয়েছে, দেখে নাও কতগুলি? 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 5টি। ঠিক আছে।
নেক্সট নিচের অনুচ্ছেদটি পাঠ করে 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো তোমরা অনুচ্ছেদটা পড়ে নেবে, আমি সরাসরি তোমাদের উত্তরটা করে দিচ্ছি। সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়? এটা হয়ে যাবে ইকোটোন অঞ্চল। সবচেয়ে কম লিঙ্গানুপাত জনসংখ্যা যুক্ত দেশ হলো, তারপরে দেখো নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না? এটা হয়ে যাবে তোমাদের মহামারী। জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে, এটা হয়ে যাবে আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড। নেক্সট 19 নম্বরে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিবৃতি দেওয়া আছে, এ দক্ষিণ পূর্ব এশিয়া খুবই জনবহুল। কারণ দেওয়া আছে, সাইবেরিয়ার সমভূমি এশিয়া মহাদেশে অবস্থিত, যা পৃথিবীর বৃহত্তম সমভূমি। বিকল্পগুলো এখানে দেওয়া আছে, দেখে নাও কোনটা হবে। এখানে এটা সঠিক, কিন্তু 8 সঠিক ব্যাখ্যা নয়, তাহলে দেখে নাও কোনটা হবে। বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, এ সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট, জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের রচয়িতা কে করেন? তাহলে এটা হয়ে যাবে বিজু গার্নিয়ার। ঠিক আছে। নেক্সট, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। ইওপোলিস দেওয়া আছে, ইওপোলিস এরটা মিল হয়ে যাবে শহর বিকাশের আদি পর্ব। মেট্রোপলিস দেওয়া আছে, মেট্রোপলিসটা হয়ে যাবে নগরের বৃহত্তম রূপ। আর টিরেনোপলিস এটা হয়ে যাবে এক একটা সমগ্র দেশে পৌর বসতি। তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নাও, এটা হয়ে যাবে সি এরটা সঠিক অ্যান্সার। নেক্সট এরপর দেখে নাও 22 প্রশ্ন যেটা আছে, ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো, এটা হয়ে যাবে বিশাখাপত্তনম। নেক্সট এরপর 23 সত্য মিথ্যা নির্বাচন করো। কি কি দেওয়া আছে দেখে নি। নিত্যবহ নদীর 2 তীর বরাবর গড়ে ওঠে রৈখিক বসতি। 2 নম্বরে আফ্রিকার জুলু উপজাতিদের বৃত্তাকার বসতিকে ক্রাল বলে। অরণ্যকেন্দ্রিক ক্রিয়াকর্মভিত্তিক গ্রামকে সবুজ গ্রাম বলে। জলবিন্দু বসতি বন্যাপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে। তাহলে দেখে নাও 23 এটা হয়ে যাবে, দেখে নাও 1 নাম্বারটা তো ট্রু দেওয়া আছে, 2 নাম্বারটাও ট্রু, 3 নাম্বারটাও ট্রু, 4 নাম্বারটা হয়ে যাচ্ছে ফলস। তাহলে দেখে নাও কোনটা মিল হচ্ছে, এখানে ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। এরপর নিচের অনুচ্ছেদ পড়ে 24 এবং 25 নম্বর প্রশ্নের উত্তর বিকল্পগুলি থেকে নির্বাচন করো। তোমরা অনুচ্ছেদটা পড়ে নাও দরকার হলে, আমি সরাসরি যাচ্ছি অ্যান্সারে। 24 নম্বরে দেখে নাও কি আছে। হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয়, এটা হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা উন্নত। একটি হ্যামলেট বসতির উদাহরণ হলো, এটা হয়ে যাবে ঝাড়খণ্ডে মেঘাতুবরু। ঠিক আছে। নেক্সট এরপর পার্ট সি 26 বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে। 26 এটা হয়ে যাবে সি নাগাল্যান্ড। 27 নম্বরে ক স্তম্ভ খ স্তম্ভের সঙ্গে মিল করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 27 নম্বরে হয়ে যাবে, দেখে নাও রিভার লিফট প্রজেক্ট, এটা হয়ে যাবে হিমালয়ান গার্ল্যান্ড ক্যানেল। অটল ভূজল যোজনা, এটা হয়ে যাবে 2 ভৌমজল ব্যবস্থাপনা। KL রাও প্রজেক্ট, এটা হয়ে যাবে সি এরটা হয়ে যাবে তোমার জওহরলাল নেহরু প্রজেক্ট হয়ে গেল। তাহলে মিল হয়ে গেল এখানে এরটা, 27 নাম্বারটা এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 28 তামিলনাড়ুর নেভেলা ড্যাশ কয়লার জন্য বিখ্যাত। 28 নম্বর এটা হয়ে যাবে লিগনাইট। ভারতে শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো, এটা হয়ে যাবে 15টি। সত্য ও মিথ্যা নির্বাচন করো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। কি কি দেওয়া আছে দেখে নি। ভারতে অন্তর্দেশীয় জলপথের প্রধান কার্যালয় নয়ডা। উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রধান দপ্তর মালিগাঁও। ভারতীয় ডাক ব্যবস্থার লোগোতে নীল সাদা রং থাকে। মুম্বাই থেকে এলিফ্যান্টা রজ্জুপথে যুক্ত। এটা তোমাদের সঠিক অ্যান্সার দেখে নাও। একটা তো ট্রু হয়ে গেল, 2 ট্রু, 3 ফলস আছে, 4 ট্রু আছে। দেখে নাও কোনটা মিল হচ্ছে, তাহলে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট এরপর 31 দেখে নাও প্রদত্ত ভারতের মানচিত্রে সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হলো। সি এখানে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইলাডিলা লৌহ আকরিক বা আকর খনি। ঠিক আছে। নেক্সট এরপর 32 বিবৃতি দেওয়া আছে, কারণ দেওয়া আছে।
ভারতের বাণিজ্য নগরী হলো মুম্বাই, আর কারণ দেওয়া আছে মুম্বাই বন্দর আমদানি ও রপ্তানিতে প্রথম। দেখে নাও কোনটা ঠিক হবে। এটা হয়ে যাবে এটা ঠিক, তবে আরটা ভুল হয়ে যাচ্ছে, বিবৃতিটা ঠিক আছে, আরটা ভুল আছে, তাহলে সি এরটা হবে সঠিক অ্যান্সার। এ ঠিক তবে আর ভুল। নেক্সট 33, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয় 1961, 1971, 1981, 1991। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1991। নিচের অনুচ্ছেদটি পাঠ করো এবং 34-35 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখে নাও অনুচ্ছেদটা তোমরা ভালো করে দেখে নাও। মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা করেছে বা বেড়েছে? এটা হয়ে যাবে দেশীয় সংস্থা। 35 তোমাদের লাস্ট কোশ্চেন, সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমতি রয়েছে। এটা তোমাদের অপশনগুলো এইদিকে দেওয়া আছে। এটা হয়ে যাবে স্বাস্থ্য ও চিকিৎসা। টেস্ট পেপার থেকে সকল সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক দ্বারা নির্ভুল সমাধান ও লাস্ট মিনিট সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো সবার প্রথম তোমরা পেয়ে যাও।